প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রায়শই সাফল্য বলতে বুঝি উচ্চ ডিগ্রি, বড় চাকরি, আর্থিক স্বাধীনতা কিংবা মানুষের চোখে সম্মান। কিন্তু আমরা ভুলে যাই এসব কেবল বাহ্যিক অর্জন, যেগুলোর স্থায়িত্ব খুব ক্ষণিকের। একজন মানুষ হয়তো বাইরে থেকে অনেক সফল মনে হতে পারে, কিন্তু যদি তার অন্তর আল্লাহর স্মরণে জাগ্রত না থাকে, যদি তার আত্মা অস্থির ও পাপাচরে আক্রান্ত থাকে, তবে সেই সাফল্য নিছকই এক ধোঁকা। আসলে প্রকৃত সাফল্য আসে তখনই যখন একজন মানুষের অন্তরে বিপ্লব ঘটে, যখন তার হৃদয় ভেঙে পড়ে, সে কান্নায় ভিজে যায়, অহংকার ত্যাগ করে রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যায়। সেই মুহূর্তেই আসমানি রহমতের দরজা খুলে যেতে থাকে। আসমানি সাফল্য, যে সাফল্যে দুনিয়াও হাসে, আখিরাতও আলোয় ঝলমল করে, তা কখনোই কেবল মেধা, কৌশল বা পরিশ্রমের উপর নির্ভর করে না। এটা আসে আল্লাহর বিশেষ অনুগ্রহে, আর সেই অনুগ্রহ আসে অন্তরের বিপ্লবের মাধ্যমে। যে অন্তর আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তার দিকে আসমান খুলে দেন। যে হৃদয় কান্নায় সিক্ত হয়, তার জন্য ফেরেশতা প্রেরণ করা হয়। আর যে আত্মা আত্মসমর্পণ করে, তার তাকদির বদলে দেয়া হয় অলৌকিকভাবে। তাই সত্যিকারের সফলতা চাও, তবে বাহ্যিক অর্জনের পিছনে নয়, অন্তরের জাগরণের দিকে ফিরে চাও। কারণ অন্তরের বিপ্লবই খুলে দেয় সেই অলৌকিক সাফল্যের দ্বার, যা পৃথিবী ও পরকালের উভয় জগতেই তোমাকে সম্মানিত করবে। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে বিপ্লবের এই ধাপগুলিকে 10টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. অন্তরের বিপ্লব কি? অন্তরের বিপ্লব মানে আত্মার এক গভীর জাগরণ, যেখানে মানুষ নিজের অবস্থান বুঝতে শেখে। এটি হলো সেই পরিবর্তন যখন একজন মানুষ নিজের গুনাহ উপলব্ধি করে, অনুশোচনায় কেঁদে ফেলে এবং আল্লাহর কাছে ফিরে যায়। বাহ্যিক কোনো অর্জন বা পরিবর্তন নয়, এই বিপ্লব ঘটে হৃদয়ের গভীরে। এটা আত্মমর্যাদা ভেঙে ফেলার মতো নয়, বরং অহংকার ভেঙে আল্লাহর সামনে নিজেকে ছোট করে ফেলার শিক্ষা। সেই ব্যক্তি তখন আর নিজের খেয়াল খুশিতে চলে না, বরং আল্লাহর দেয়া নির্দেশ মেনে চলার চেষ্টা করে। আল্লাহ ঘোষণা করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجراهم بغير حساب। বল, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। এই আয়াতই জানিয়ে দেয় আসল পরিবর্তন শুরু হয় তখনই যখন অন্তর খাঁটি হয়। বাহ্যিক দৃষ্টিতে কিছু বদলালেও যদি হৃদয়ের ভিকরটা আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া যায়, তবে আল্লাহ নিজেই সেই বান্দার পথ সহজ করে দেন। 2. বাহ্যিক পরিবর্তন নয়, হৃদয়ের রূপান্তর জরুরি। আজকের সমাজে আমরা অনেকেই ইসলামী পোশাক পরি, দাড়ি রাখি, বাহ্যিকভাবে ধার্মিক হওয়ার চেষ্টা করে, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সত্যিকারের ইসলামী চরিত্র তখনই বিকশিত হয় যখন অন্তরের গভীরে আল্লাহর ভয় জন্মায়, গোপন গুনাহ থেকে ফিরে আসা শুরু হয় এবং আত্মশুদ্ধি নিয়ে চিন্তা করা হয়। যদি অন্তরের মধ্যে রিয়া বা লোক দেখানো ইবাদত, হিংসা, অহংকার, কৃপণতা এবং দুনিয়ার মোহ লুকিয়ে থাকে, তবে সেই বাহ্যিকতা আমাদের খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহ বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর ও নিয়ত। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বাহ্যিকতার চেয়েও অন্তরের পবিত্রতাই অধিক গুরুত্বপূর্ণ। তাই প্রথম বিপ্লব ঘটুক হৃদয়ের গভীরে।
সেই বিপ্লবী হবে সাফল্যের সিঁড়ে আর আল্লাহর রহমতের চাবিকাঠি। তোমার অন্তরের বিপ্লবী তোমার তাকদীর বদলে দিতে পারে। শুরু করো আজ থেকেই। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা আন-নাহল আয়াত 128। 3. আসমানি সাফল্য কিভাবে আসে? আসমানি সাফল্য এটি কোনো সাধারণ সাফল্য নয়। এটি এমন এক রহমতপূর্ণ সফলতা যা আসে আল্লাহর অদৃশ্য সাহায্যে, যা মানবীয় হিসাব নিকাশের বাইরে। এই সাফল্য আসে তখনই যখন কোনো বান্দা গোপনে কাঁদে, নিঃশব্দে তওবা করে, নিজের গুনাহগুলো নিয়ে অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসে। অনেকেই ভাবে বড় ডিগ্রি, কঠিন পরিশ্রম কিংবা সামাজিক যোগাযোগে পারদর্শিতা দিয়ে সফলতা অর্জন সম্ভব। যদিও এগুলোর গুরুত্ব আছে, কিন্তু একমাত্র এগুলোর মাধ্যমে আসমানি সাহায্য অর্জন হয় না। আল্লাহর বিশেষ অনুগ্রহ তখনই আসে যখন অন্তরের ভিতর ঘটে যায় এক নিঃশব্দ বিপ্লব। যখন কেউ একাকী ঘরে বসে আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, তখন আসমান কেঁপে ওঠে। ফেরেশতারা সাক্ষ্য দেয় যে এই বান্দা ফিরে এসেছে। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। যেমন কোরআনে আল্লাহ বলেন, ওয়ায়ানজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 3। এটা সেই আসমানি সাফল্য যা কোনো পরীক্ষায় ভালো ফল করলেই আসে না। এটা আসে ঈমানের গভীরতা থেকে, চোখের কান্না থেকে, অন্তরের খাঁটি আহাজারি থেকে। তুমি হয়তো জানো না, আজ যে দরজা তোমার জন্য খুলবে সেটা গত রাতের কান্নার ফল। তুমি হয়তো বুঝতে পারো না, যে চাকরি, যে রিজিক, যে সম্মান আজ এলো সেটা ছিল তোমার নিঃশব্দ সিজদার উত্তর। তাই বন্ধুরা, গোপনে কেঁদে ফেলো, তওবা করো, অন্তরকে নরম করো, কারণ সেই কান্নাই হতে পারে তোমার জীবনের আসমানি সাফল্যের শুরু। আল্লাহ যাকে সাহায্য করেন তার জন্য অসম্ভব শব্দটি থাকেই না। 4. কষ্ট আসলে অন্তরের বিপ্লবের ডাক। জীবনের প্রতিটি কষ্ট, অপমান, ব্যর্থতা বা প্রতারণা শুধু এক একটি ঘটনা নয়, বরং সেগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো এক নরম বার্তা, এক জাগরণের শব্দ। তুমি ভুলে গেছো আমাকে, ফিরে এসো। আমরা যখন দুনিয়ার মোহে ডুবে যাই, যখন নামাজ ফেলে দেই, যখন গুনাহকে হালকা ভেবে নিঃশঙ্ক চিন্তায় মগ্ন থাকে, তখন আল্লাহ আমাদের হৃদয়কে নাড়া দিতে কষ্ট পাঠান, যেন আমরা থেমে যাই, চিন্তা করি, আবার ফিরে আসি তার দিকে। কষ্ট আসলে তোমার অন্তরকে প্রশ্ন করতে শেখায়, তুমি কি সঠিক পথে আছো? তোমার এই অশান্তির পিছনে কি কোনো গুনাহ লুকিয়ে আছে? তুমি কি একসময় বেশি ইবাদত করতে, এখন কেন এতটা উদাসীন? এই প্রশ্নগুলোই অন্তরের বিপ্লবের শুরু। মানুষ যখন নিজের ভিতরের অবস্থাকে বিশ্লেষণ করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে আল্লাহর কাছে ফিরে আসার প্রস্তুতি নেয়। কাঁদা, প্রশ্ন করা, চুপচাপ রবের সামনে সিজদায় পড়ে যাওয়া, এগুলো অন্তরের বিপ্লবের চিহ্ন। তোমার সেই একাকী কান্না হয়তো কারো চোখে পড়বে না, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষ্য দিবে যে এই বান্দা ফিরে এসেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদি। আর আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে। সূরা কফ আয়াত 16। তাই কষ্টকে শত্রু মনে করো না, বরং এটাকে মনে করো এক ইলাহি বার্তা যা তোমার আত্মাকে ডেকে বলছে, ফিরে এসো, তোমার রব তোমার অপেক্ষায়। আজ যেই কষ্টে তুমি ভেঙে পড়েছ, হতে পারে সেটিই তোমার আত্মার জাগরণের শুরু, এক মহৎ অন্তরের বিপ্লব। আল্লাহর দরবারে ফিরে যাওয়ার শ্রেষ্ঠ সময় এখনই। 5. ইতিহাসে অন্তরের বিপ্লব যাদের ভাগ্য বদলে দিয়েছে।
আল্লাহ তাআলার পথ কখনো বাহ্যিক পরিচয় খুঁজে পাওয়া যায় না। প্রকৃত হেদায়েত আসে যখন অন্তরের ভিতর এক বিপ্লব ঘটে, যখন এক একটি হৃদয় ভেঙে যায়, কাঁদে, তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। ইতিহাসে বহু ব্যক্তি আছেন যাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে এই অন্তরের বিপ্লবের মাধ্যমে। নিচে এমন দুইজন মনীষীর কথা বলা হলো যাদের গল্প শুধু অতীতের নয়, আজকের আমাদের জন্য গভীর শিক্ষা। হজরত ওমররা কঠোরতা থেকে খোলাফায়ে রাশেদার শ্রেষ্ঠত্ব। হজরত ওমররা ইসলামের সূচনা লগ্নে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর শত্রু। এমনকি তিনি একবার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে তার বোনের ঘরে গিয়ে শুনলেন কোরআনের আয়াত। আল্লাহর বাণী তার হৃদয়ে আঘাত করল। তিনি কাঁদতে শুরু করলেন। সেদিনই তার অন্তরে ঘটে যায় বিপ্লব। তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর তার ব্যক্তিত্ব, ন্যায় বিচার, তাওয়াক্কুল এবং আল্লাহ ভীতি তাকে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খলিফা করে তোলে। এই অন্তরের বিপ্লব না ঘটলে হয়তো ইতিহাস উমররাহকে চিনতই না। মালিক বিন দিনা, পাপ থেকে আউলিয়াত্বের যাত্রা। মালিক বিন দিনার ছিলেন একসময় নামকরা পাপাচারী, অশ্লীলতায় অভ্যস্ত মানুষ। কিন্তু একদিন তার ছোট্ট মেয়ের মৃত্যু তার হৃদয় ভেঙে দেয়। সেই মৃত্যু তার আত্মাকে নাড়িয়ে দেয়। তিনি ভাবতে থাকেন, আমার সন্তান আমাকে দেখে কি বলবে আখিরাতে। সে রাতেই তার হৃদয় শুরু হয় অন্তরের বিপ্লব। তিনি আল্লাহর দিকে ফিরে আসেন, দুনিয়ার বিলাসিতা ছেড়ে দেন, গভীর ইবাদতে ডুবে যান। শেষ পর্যন্ত তিনি হয়ে যান একজন বড় তাবেঈ, বিখ্যাত আউলিয়া। এই দুইটি উদাহরণই প্রমাণ করে জীবন বদলে দেওয়ার জন্য কোনো বাহ্যিক বিপ্লব নয়, দরকার এক নিঃশব্দ অন্তরের বিপ্লব। আল্লাহ যার অন্তর বদলে দেন তার তাকদিরও বদলে দেন। তোমারও যদি অন্তরে বিপ্লব ঘটে তাহলে হয়তো ইতিহাস একদিন তোমাকেও মনে রাখবে। 6. অন্তরের বিপ্লবের লক্ষণ কি? অন্তরের বিপ্লব শব্দটি অনেক সুন্দর ও গভীর একটি বাস্তবতা বোঝায়। তবে প্রশ্ন হল, কিভাবে বুঝব এই বিপ্লব আমার হৃদয়ে শুরু হয়েছে কিনা? সত্যিকারের আত্মিক পরিবর্তনের কিছু সুস্পষ্ট লক্ষণ রয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় একজন মানুষ নিজের ভেতরের জগৎকে বদলাতে শুরু করেছে। 1. নিজের ভুল স্বীকার করতে শুরু করা। আগে যারা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতো, এখন তারা নিজেই বলে, হ্যাঁ, এটা আমার ভুল ছিল। এটি অন্তরের নম্রতার প্রথম চিহ্ন। 2. অহংকার কমে যাওয়া। নিজেকে সবার চেয়ে বড় মনে করার প্রবণতা কমে যায়। অন্যের ভালোকে স্বীকার করতে শেখে। 3. অন্যকে ক্ষমা করে দেওয়া। যে মানুষ একসময় প্রতিশোধ নিতে চাইত, সে এখন ক্ষমাকে শ্রেষ্ঠ সমাধান মনে করে, কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। 4. আল্লাহর ভয় অন্তরে অনুভব করা। চোখে না দেখলেও হৃদয়ে সব সময় থাকে, আল্লাহ আমাকে দেখছেন। এই ভয়ই গুনাহ থেকে দূরে রাখে। 5. একাকী সময়ে কান্না আসা। মানুষ যখন একা থাকে তখন অন্তরের গভীরতা প্রকাশ পায়। যাদের অন্তরে বিপ্লব ঘটে তারা একা থাকলে কাঁদে, আল্লাহকে ডাকে। 6. গুনাহে লজ্জা বোধ হওয়া। গুনাহ করলে মনে অপরাধ বোধ হয়, অন্তর ভারী হয়ে ওঠে। এটি অন্তরের জাগরণের অন্যতম লক্ষণ। 7. আত্মপ্রশংসা থেকে বিরত থাকা। নিজের প্রশংসা নিজেই না করে বরং নিজের ভুল, দুর্বলতা ও অক্ষমতা উপলব্ধি করে। 8. নামাজে খুশু অনুভব হওয়া। নামাজ শুধু দায়িত্ব নয়, বরং আত্মার শান্তির স্থান হয়ে ওঠে। 9. ইবাদতকে দায়িত্ব নয়, ভালোবাসা মনে হওয়া। ইবাদত করা এখন আর বোঝা নয়, বরং আত্মার আনন্দ। 10. আত্মসমালোচনার অভ্যাস গড়ে ওঠা। নিজেকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করা, আমি কতটা আল্লাহর সন্তুষ্টির পথে আছি। এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে দেখা দেয় তাহলে জেনে রাখো তোমার অন্তরে ইতোমধ্যে বিপ্লব শুরু হয়ে গেছে। এটা ধরে রাখো, আগলে রাখো, কারণ এই বিপ্লবই তোমার আসমানি সফলতার মূল চাবিকাঠি। 7. অন্তরের বিপ্লব কিভাবে ঘটানো যায়? অন্তরের বিপ্লব হঠাৎ ঘটে না। এটি এক ধীরে ধীরে তৈরি হওয়া আত্মিক জাগরণ, যার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ, আন্তরিকতা এবং আল্লাহর সাহায্য। আমাদের হৃদয় ধীরে ধীরে পাথরের মতো কঠিন হয়ে যায় গুনাহ, উদাসীনতা ও দুনিয়াবি মোহের কারণে। এই হৃদয়কে নরম করা,
জাগিয়ে তোলা এবং আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার নামই অন্তরের বিপ্লব। আর তা ঘটানোর জন্যে নিচের বিষয়গুলো চর্চা করুন। তওবা করুন। প্রতিদিন প্রতি রাতে আল্লাহর কাছে ফিরে যান। নিজের ভুল স্বীকার করে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তওবা হলো অন্তরের চাবিকাঠি, যা আল্লাহর দরজায় আঘাত করে। আল্লাহর কালাম অন্তরকে জীবিত করে তোলে। নামাজে মনোযোগ দিন। নামাজ যেন কেবল একটি অভ্যাস না হয়, বরং প্রতিটি সিজদায় যেন হয় একান্ত কান্না, প্রতিটি দোয়া যেন হয় হৃদয়ের আর্তনাদ। মনোযোগ ছাড়া নামাজ আত্মাকে জাগাতে পারে না। গুনাহ থেকে দূরে থাকুন। গোপন গুনাহই অন্তরকে অন্ধ করে দেয়। এই গুনাহ না ছাড়লে কোনো ভালো কাজও অন্তরে প্রভাব ফেলতে পারে না। গুনাহ বর্জনই হল সফলতার প্রকৃত সূচনা। নফল ইবাদত করুন। নফল নামাজ, তাসবিহ, ইস্তিগফার এগুলো অন্তরের জন্য সজীবতা নিয়ে আসে। বিশেষ করে রাতের ইবাদত, এটি অন্তরের বিপ্লবের জন্য সবচেয়ে কার্যকর। নির্জনে কান্না করুন। মানুষের সামনে নয়, আল্লাহর সামনে একাকী কান্না করুন। এই কান্না অন্তরকে ধুয়ে পবিত্র করে, আত্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, অন্তরের বিপ্লব কোনো অলীক কল্পনা নয়। তুমি যদি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। দরকার শুধু একটি খাঁটি সিদ্ধান্ত আর কিছু নীরব কান্না, একাকী সিজদা এবং অনবরত আল্লাহর দিকেই ফিরে যাওয়া। ৮. অন্তরের বিপ্লব না ঘটলে কি হয়? অন্তরের বিপ্লব না ঘটলে মানুষ বাহ্যিকভাবে যতই ধার্মিক বা সফল হোক না কেন, তার হৃদয় ধীরে ধীরে হয়ে যায় পাথরের মতো। সেই অন্তরে না থাকে আল্লাহর ভয়, না থাকে গুনার প্রতি ঘৃণা, না থাকে নরমতা কিংবা অনুশোচনা। আল্লাহ তাআলা বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। সূরা বাকারা আয়াত ৭৪। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্ছারিত হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। এই আয়াত আমাদের সতর্ক করে দেয় যে অন্তরে আলো ঢুকে না, তা সময়ের সঙ্গে সঙ্গে আরও কঠিন হয়ে যায়। যখন কেউ বারবার গুনাহ করে কিন্তু অনুশোচনা করে না, তওবা করে না, বরং পাপকে হালকা মনে করে, তখন সেই অন্তর হয়ে ওঠে নির্জীব ও নির্মম। এক সময় এমন হয় সে নামাজ পড়ে শুধু রুটিনের জন্য, দোয়া করে শুধু অভ্যাসের কারণে, কিন্তু তার হৃদয় থাকে সংযোগ না থাকে আল্লাহর প্রতি ভালোবাসা বা ভয়। এমন অন্তরওয়ালার জন্য দুনিয়াও হয়ে যায় এক ছলনা ভরা পরিবেশ। সে ভুলে যায় চিরস্থায়ী জীবনের কথা। আখিরাত তার দৃষ্টিসীমা থেকে হারিয়ে যায়, আর আখিরাত হয়ে পড়ে অন্ধকার, কারণ সে আল্লাহর আলোকে দূরে ঠেলে দিয়েছে। তাই আত্মসমালোচনা করুন। আপনার অন্তর কি জীবন্ত? আপনার চোখ কি গুনার জন্যে কাঁদে? আপনার আত্মা কি আল্লাহকে খোঁজে? যদি উত্তর না হয়, তবে বুঝে নিন এখনই সময় অন্তরের বিপ্লব ঘটানোর। কারণ অন্তর যদি আজ না বদলায়, তাহলে কাল হয়তো বদলানোই যাবে না। অন্তর বাঁচলে বাঁচবে জীবন, অন্তর মরলে মরে যাবে সব আশা। ৯. আল্লাহ কাদেরকে আসমানি সাফল্য দেন? আল্লাহ তাআলা যাদের অন্তর থেকে বিদায় দেন পাপ ও অহংকার, তাদের জীবন আলোকিত করে দেন আসমানি সাফল্যে। আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য আসে সেই বান্দাদের কাছে যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, গোপনে কান্না করে এবং আখিরাতের জন্য সংগ্রাম করে। আল্লাহ সেই বান্দাকে পছন্দ করেন যে রাতের অন্ধকারে সিজদায় কাঁদে, যে নামাজের ভেতর শুধু দেহ থাকে না, হৃদয় থাকে, আত্মা থাকে। সে এক ত্যাকাকী মুহূর্তগুলো আল্লাহর কাছে নিজের সব কষ্ট আর ত্রুটি খুলে দেয়। তার কান্না হয় তার অন্তরের বলার ভাষা, যা মানুষের চোখে অদৃশ্য কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে শ্রুতিমধুর। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গোপনে নিজের নফসকে সংশোধন করে, যে লোকসান বা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, গুনাহ থেকে ফিরে আসে, অহংকার ফেলে দেয়। সে জানে নিজের ভুল শুধরে নেয়াই সবচেয়ে বড় বিজয়। আসমানি সাফল্য হয় তাদের যারা বাহ্যিক সফলতার পেছনে না ছুটে বরং আখিরাতের সফলতার জন্য লড়াই করে, যারা দুনিয়ার মায়াজালে বিভ্রান্ত হয় না,
বরং জানে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই তারা কর্মের মধ্যে আন্তরিকতা রাখে, পরিশ্রমে ধৈর্য ধরে এবং ধনসম্পদের গুটিতে নয়, নিজের আখিরাতের হিসাব নিকাশে মনোযোগ দেয়। আল্লাহ তাদের উপর রহমত বর্ষায় যে অন্যকে উপহাস না করে বরং নিজের আত্মাকে সংশোধন করে, কারণ সে জানে মানব জীবনের সবচেয়ে বড় দুশ্মন হল নিজেকেই। যারা অন্যকে নিচু করে তারা কখনো প্রকৃত উন্নতি পায় না। সবচেয়ে বড় ভালোবাসা পায় তারা যে পাপ থেকে লজ্জিত হয় এবং ফিরে আসে। তারা বুঝে গেছে পাপ জীবনের বড় শত্রু। তারা আল্লাহর দরবারে ফিরে এসে প্রতিজ্ঞা করে আরেকবার সেই পথে পা রাখবে না। এই বান্দাদের জন্যই খুলে যায় আসমানের দরজা, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আল্লাহর রহমত, আর তাদের জীবন হয়ে ওঠে অনন্য। তোমার যদি সত্যিকারে সাফল্য চাও তাহলে অন্তরকে পরিষ্কার করো, তওবা করো ও আল্লাহর দিকে ফিরো, কারণ আসমানি সাফল্য শুধু আল্লাহর বিশেষ বান্দাদের জন্যেই। আল্লাহ তোমাদের অন্তরেও তার রহমত বর্ষাবেন যদি তোমরা সত্যিকারের ফিরতি হও। 10. আজই হোক সেই অন্তরের বিপ্লব। বন্ধু, তুমি যদি আজ এই ভিডিওটি দেখো তাহলে বুঝে রাখো এটা কোনো কাকতালীয় নয়। এটি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে প্রেরিত এক গোপন ডাক, এক বিশেষ বার্তা। ফিরে এসো। তোমার অন্তর এখনো মৃত নয়, তুমি ফিরে আসার সুযোগ এখনো পাওনি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি হয়তো এই জীবনে অনেক কিছু হারিয়েছ, সম্মান, বন্ধু, সুযোগ, এমনকি নিজের উপর আস্থাও। কিন্তু আল্লাহর কাছে অন্তরের পরিবর্তন হলো সবচেয়ে বড় জয়। তুমি যদি অন্তরে সেই বিপ্লব ঘটাও তাহলে আল্লাহ তোমাকে এমন সাফল্য দিবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। সূরা ইব্রাহিম আয়াত 7। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এই আয়াত আমাদের শেখায় যে অন্তরে কৃতজ্ঞতা ও ভালোবাসা আসে আল্লাহ তাকে বরকত দান করেন। অন্তরের বিপ্লব হলো সেই জায়গা যেখানে কৃতজ্ঞতা জন্মায়, যেখানে আল্লাহর কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা জাগে। তাই আর দেরি করো না, আজই সিদ্ধান্ত নাও অন্তরে সেই নবজীবন শুরু করার। একবার অন্তর বদলাও, দেখবে আল্লাহ কিভাবে তোমার তাকদির বদলে দেয়, দেখবে আসমান কিভাবে তোমার পক্ষে কাজ করতে শুরু করে। আল্লাহর দরবারে প্রার্থনা করো, হে আল্লাহ, আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের অন্তরের কঠোরতা দূর করে দিন। আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা রাতের আধারে কাঁদে, দিনের আলোতে তোমার পথে চলে, আর আখিরাতে পায় তোমার চিরন্তন সাফল্য। বন্ধু, আজই হোক সেই পরিবর্তনের দিন। আল্লাহর কাছে ফিরে যাওয়া হলো জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অন্তর জীবন্ত থাকুক, আল্লাহর নৈকট্য হয়ে উঠুক চিরস্থায়ী। আমিন। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রায়শই সাফল্য বলতে বুঝি উচ্চ ডিগ্রি, বড় চাকরি, আর্থিক স্বাধীনতা কিংবা মানুষের চোখে সম্মান। কিন্তু আমরা ভুলে যাই এসব কেবল বাহ্যিক অর্জন, যেগুলোর স্থায়িত্ব খুব ক্ষণিকের। একজন মানুষ হয়তো বাইরে থেকে অনেক সফল মনে হতে পারে, কিন্তু যদি তার অন্তর আল্লাহর স্মরণে জাগ্রত না থাকে, যদি তার আত্মা অস্থির ও পাপাচরে আক্রান্ত থাকে, তবে সেই সাফল্য নিছকই এক ধোঁকা। আসলে প্রকৃত সাফল্য আসে তখনই যখন একজন মানুষের অন্তরে বিপ্লব ঘটে, যখন তার হৃদয় ভেঙে পড়ে, সে কান্নায় ভিজে যায়, অহংকার ত্যাগ করে রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যায়। সেই মুহূর্তেই আসমানি রহমতের দরজা খুলে যেতে থাকে। আসমানি সাফল্য, যে সাফল্যে দুনিয়াও হাসে, আখিরাতও আলোয় ঝলমল করে, তা কখনোই কেবল মেধা, কৌশল বা পরিশ্রমের উপর নির্ভর করে না। এটা আসে আল্লাহর বিশেষ অনুগ্রহে, আর সেই অনুগ্রহ আসে অন্তরের বিপ্লবের মাধ্যমে। যে অন্তর আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তার দিকে আসমান খুলে দেন। যে হৃদয় কান্নায় সিক্ত হয়, তার জন্য ফেরেশতা প্রেরণ করা হয়, আর যে আত্মা আত্মসমর্পণ করে, তার তাকদির বদলে দেয়া হয় অলৌকিকভাবে। তাই সত্যিকারের সফলতা চাও, তবে বাহ্যিক অর্জনের পিছনে নয়, অন্তরের জাগরণের দিকে ফিরে চাও, কারণ অন্তরের বিপ্লবী খুলে দেয় সেই অলৌকিক সাফল্যের দ্বার, যা পৃথিবী ও পরকালের উভয় জগতেই তোমাকে সম্মানিত করবে। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে
বিপ্লবের এই ধাপগুলিকে 10টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. অন্তরের বিপ্লবকে। অন্তরের বিপ্লব মানে আত্মার এক গভীর জাগরণ, যেখানে মানুষ নিজের অবস্থান বুঝতে শেখে। এটি হলো সেই পরিবর্তন যখন একজন মানুষ নিজের গুনাহ উপলব্ধি করে, অনুশোচনায় কেঁদে ফেলে এবং আল্লাহর কাছে ফিরে যায়। বাহ্যিক কোনো অর্জন বা পরিবর্তন নয়, এই বিপ্লব ঘটে হৃদয়ের গভীরে। এটা আত্মমর্যাদা ভেঙে ফেলার মতো নয়, বরং অহংকার ভেঙে আল্লাহর সামনে নিজেকে ছোট করে ফেলার শিক্ষা। সেই ব্যক্তি তখন আর নিজের খেয়াল খুশিতে চলে না, বরং আল্লাহর দেয়া নির্দেশ মেনে চলার চেষ্টা করে। আল্লাহ ঘোষণা করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجراهم بغير حساب বল, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। এই আয়াতই জানিয়ে দেয়, আসল পরিবর্তন শুরু হয় তখনই যখন অন্তর খাঁটি হয়। বাহ্যিক দৃষ্টিতে কিছু বদলালেও যদি হৃদয়ের ভিকরটা আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া যায়, তবে আল্লাহ নিজেই সেই বান্দার পথ সহজ করে দেন। 2. বাহ্যিক পরিবর্তন নয়, হৃদয়ের রূপান্তর জরুরি। আজকের সমাজে আমরা অনেকেই ইসলামী পোশাক পরি, দাড়ি রাখি, বাহ্যিকভাবে ধার্মিক হওয়ার চেষ্টা করে, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সত্যিকারের ইসলামী চরিত্র তখনই বিকশিত হয় যখন অন্তরের গভীরে আল্লাহর ভয় জন্মায়, গোপন গুনাহ থেকে ফিরে আসা শুরু হয় এবং আত্মশুদ্ধি নিয়ে চিন্তা করা হয়। যদি অন্তরের মধ্যে রিয়া বা লোক দেখানো ইবাদত, হিংসা, অহংকার, কৃপণতা এবং দুনিয়ার মোহ লুকিয়ে থাকে, তবে সেই বাহ্যিকতা আমাদের খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহ বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তর ও নিয়ত। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বাহ্যিকতার চেয়েও অন্তরের পবিত্রতাই অধিক গুরুত্বপূর্ণ। তাই প্রথম বিপ্লব ঘটুক হৃদয়ের গভীরে। সেই বিপ্লবই হবে সাফল্যের সিঁড়ে আর আল্লাহর রহমতের চাবিকাঠি। তোমার অন্তরের বিপ্লবই তোমার তাকদীর বদলে দিতে পারে। শুরু করো আজ থেকেই। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা আন-নাহল আয়াত 128। 3. আসমানি সাফল্য কিভাবে আসে? আসমানি সাফল্য এটি কোনো সাধারণ সাফল্য নয়। এটি এমন এক রহমতপূর্ণ সফলতা যা আসে আল্লাহর অদৃশ্য সাহায্যে, যা মানবীয় হিসাব নিকাশের বাইরে। এই সাফল্য আসে তখনই যখন কোনো বান্দা গোপনে কাঁদে, নিঃশব্দে তওবা করে, নিজের গুনাহগুলো নিয়ে অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসে। অনেকেই ভাবে বড় ডিগ্রি, কঠিন পরিশ্রম কিংবা সামাজিক যোগাযোগে পারদর্শিতা দিয়ে সফলতা অর্জন সম্ভব। যদিও এগুলোর গুরুত্ব আছে, কিন্তু একমাত্র এগুলোর মাধ্যমে আসমানি সাহায্য অর্জন হয় না। আল্লাহর বিশেষ অনুগ্রহ তখনই আসে যখন অন্তরের ভিতর ঘটে যায় এক নিঃশব্দ বিপ্লব। যখন কেউ একাকী ঘরে বসে আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও, তখন আসমান কেঁপে ওঠে। ফেরেশতারা সাক্ষ্য দেয় যে এই বান্দা ফিরে এসেছে। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। যেমন কোরআনে আল্লাহ বলেন, ওয়ায়ানজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা।
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত ৩। এটা সেই আসমানি সাফল্য যা কোনো পরীক্ষায় ভালো ফল করলেই আসে না। এটা আসে ঈমানের গভীরতা থেকে, চোখের কান্না থেকে, অন্তরের খাঁটি আহাজারি থেকে। তুমি হয়তো জানো না আজ যে দরজা তোমার জন্য খুলবে সেটা গতরাতের কান্নার ফল। তুমি হয়তো বুঝতে পারো না যে চাকরি, যে রিজিক, যে সম্মান আজ এলো সেটা ছিল তোমার নিঃশব্দ সিজদার উত্তর। তাই বন্ধুরা, গোপনে কেঁদে ফেলো, তওবা করো, অন্তরকে নরম করো, কারণ সেই কান্নাই হতে পারে তোমার জীবনের আসমানি সাফল্যের শুরু। আল্লাহ যাকে সাহায্য করেন তার জন্য অসম্ভব শব্দটি থাকেই না। ৪. কষ্ট আসলে অন্তরের বিপ্লবের ডাক। জীবনের প্রতিটি কষ্ট, অপমান, ব্যর্থতা বা প্রতারণা শুধু এক একটি ঘটনা নয়, বরং সেগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো এক নরম বার্তা, এক জাগরণের শব্দ। তুমি ভুলে গেছো আমাকে, ফিরে এসো। আমরা যখন দুনিয়ার মোহে ডুবে যাই, যখন নামাজ ফেলে দেই, যখন গুনাহকে হালকা ভেবে নিঃশঙ্ক চিন্তায় মগ্ন থাকে, তখন আল্লাহ আমাদের হৃদয়কে নাড়া দিতে কষ্ট পাঠান, যেন আমরা থেমে যাই, চিন্তা করি, আবার ফিরে আসি তার দিকে। কষ্ট আসলে তোমার অন্তরকে প্রশ্ন করতে শেখায়, তুমি কি সঠিক পথে আছো? তোমার এই অশান্তির পিছনে কি কোনো গুনাহ লুকিয়ে আছে? তুমি কি একসময় বেশি ইবাদত করতে, এখন কেন এতটা উদাসীন? এই প্রশ্নগুলোই অন্তরের বিপ্লবের শুরু। মানুষ যখন নিজের ভিতরের অবস্থাকে বিশ্লেষণ করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে আল্লাহর কাছে ফিরে আসার প্রস্তুতি নেয়। কাঁদা, প্রশ্ন করা, চুপচাপ রবের সামনে সিজদায় পড়ে যাওয়া, এগুলো অন্তরের বিপ্লবের চিহ্ন। তোমার সেই একাকী কান্না হয়তো কারো চোখে পড়বে না, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষ্য দিবে যে এই বান্দা ফিরে এসেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদি। আর আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে। সূরা কফ আয়াত 16। তাই কষ্টকে শত্রু মনে করো না, বরং এটাকে মনে করো এক ইলাহি বার্তা যা তোমার আত্মাকে ডেকে বলছে, ফিরে এসো, তোমার রব তোমার অপেক্ষায়। আজ যেই কষ্টে তুমি ভেঙে পড়েছ, হতে পারে সেটিই তোমার আত্মার জাগরণের শুরু, এক মহৎ অন্তরের বিপ্লব। আল্লাহর দরবারে ফিরে যাওয়ার শ্রেষ্ঠ সময় এখনই। ৫. ইতিহাসে অন্তরের বিপ্লব যাদের ভাগ্য বদলে দিয়েছে। আল্লাহ তাআলার পথ কখনো বাহ্যিক পরিচয় খুঁজে পাওয়া যায় না। প্রকৃত হেদায়েত আসে যখন অন্তরের ভিতর এক বিপ্লব ঘটে, যখন এক একটি হৃদয় ভেঙে যায়, কাঁদে, তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। ইতিহাসে বহু ব্যক্তি আছেন যাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে এই অন্তরের বিপ্লবের মাধ্যমে। নিচে এমন দুইজন মনীষীর কথা বলা হলো যাদের গল্প শুধু অতীতের নয়, আজকের আমাদের জন্য গভীর শিক্ষা। হযরত ওমররা কঠোরতা থেকে খোলাফায়ে রাশেদার শ্রেষ্ঠত্ব। হযরত ওমররা ইসলামের সূচনা লগ্নে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর শত্রু। এমনকি তিনি একবার নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে তার বোনের ঘরে গিয়ে শুনলেন কোরআনের আয়াত। আল্লাহর বাণী তার হৃদয়ে আঘাত করল। তিনি কাঁদতে শুরু করলেন। সেদিনই তার অন্তরে ঘটে যায় বিপ্লব। তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর তার ব্যক্তিত্ব, ন্যায় বিচার, তাওয়াক্কুল এবং আল্লাহ ভীতি তাকে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খলিফা করে তোলে। এই অন্তরের বিপ্লব না ঘটলে হয়তো ইতিহাস উমর রাহকে চিনতই না। মালিক বিন দিনা, পাপ থেকে আউলিয়াত্বের যাত্রা। মালিক বিন দিনার ছিলেন একসময় নামকরা পাপাচারী, অশ্লীলতায় অভ্যস্ত মানুষ। কিন্তু একদিন তার ছোট্ট মেয়ের মৃত্যু তার হৃদয় ভেঙে দেয়। সেই মৃত্যু তার আত্মাকে নাড়িয়ে দেয়। তিনি ভাবতে থাকেন, আমার সন্তান আমাকে দেখে কি বলবে আখিরাতে। সে রাতেই তার হৃদয় শুরু হয় অন্তরের বিপ্লব। তিনি আল্লাহর দিকে ফিরে আসেন, দুনিয়ার বিলাসিতা ছেড়ে দেন, গভীর ইবাদতে ডুবে যান। শেষ পর্যন্ত তিনি হয়ে যান একজন বড় তাবেঈ, বিখ্যাত আউলিয়া।
এই দুইটি উদাহরণই প্রমাণ করে জীবন বদলে দেওয়ার জন্য কোনো বাহ্যিক বিপ্লব নয়, দরকার এক নিঃশব্দ অন্তরের বিপ্লব। আল্লাহ যার অন্তর বদলে দেন তার তাকদিরও বদলে দেন। তোমারও যদি অন্তরে বিপ্লব ঘটে তাহলে হয়তো ইতিহাস একদিন তোমাকেও মনে রাখবে। 6. অন্তরের বিপ্লবের লক্ষণ কি? অন্তরের বিপ্লব শব্দটি অনেক সুন্দর ও গভীর একটি বাস্তবতা বোঝায়। তবে প্রশ্ন হল, কিভাবে বুঝব এই বিপ্লব আমার হৃদয়ে শুরু হয়েছে কিনা? সত্যিকারের আত্মিক পরিবর্তনের কিছু সুস্পষ্ট লক্ষণ রয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায় একজন মানুষ নিজের ভেতরের জগৎকে বদলাতে শুরু করেছে। 1. নিজের ভুল স্বীকার করতে শুরু করা। আগে যারা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতো, এখন তারা নিজেই বলে, হ্যাঁ, এটা আমার ভুল ছিল। এটি অন্তরের নম্রতার প্রথম চিহ্ন। 2. অহংকার কমে যাওয়া। নিজেকে সবার চেয়ে বড় মনে করার প্রবণতা কমে যায়, অন্যের ভালোকে স্বীকার করতে শেখে। 3. অন্যকে ক্ষমা করে দেওয়া। যে মানুষ একসময় প্রতিশোধ নিতে চাইত, সে এখন ক্ষমাকে শ্রেষ্ঠ সমাধান মনে করে, কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। 4. আল্লাহর ভয় অন্তরে অনুভব করা। চোখে না দেখলেও হৃদয়ে সব সময় থাকে, আল্লাহ আমাকে দেখছেন। এই ভয়ই গুনাহ থেকে দূরে রাখে। 5. একাকী সময়ে কান্না আসা। মানুষ যখন একা থাকে তখন অন্তরের গভীরতা প্রকাশ পায়। যাদের অন্তরে বিপ্লব ঘটে তারা একা থাকলে কাঁদে, আল্লাহকে ডাকে। 6. গুনাহে লজ্জা বোধ হওয়া। গুনাহ করলে মনে অপরাধ বোধ হয়, অন্তর ভারী হয়ে ওঠে। এটি অন্তরের জাগরণের অন্যতম লক্ষণ। 7. আত্মপ্রশংসা থেকে বিরত থাকা। নিজের প্রশংসা নিজেই না করে বরং নিজের ভুল, দুর্বলতা ও অক্ষমতা উপলব্ধি করে। 8. নামাজে খুশু অনুভব হওয়া। নামাজ শুধু দায়িত্ব নয়, বরং আত্মার শান্তির স্থান হয়ে ওঠে। 9. ইবাদতকে দায়িত্ব নয়, ভালোবাসা মনে হওয়া। ইবাদত করা এখন আর বোঝা নয়, বরং আত্মার আনন্দ। 10. আত্মসমালোচনার অভ্যাস গড়ে ওঠা। নিজেকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করা, আমি কতটা আল্লাহর সন্তুষ্টির পথে আছি। এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে দেখা দেয়, তাহলে জেনে রাখো তোমার অন্তরে ইতোমধ্যে বিপ্লব শুরু হয়ে গেছে। এটা ধরে রাখো, আগলে রাখো, কারণ এই বিপ্লবই তোমার আসমানি সফলতার মূল চাবিকাঠি। 7. অন্তরের বিপ্লব কিভাবে ঘটানো যায়? অন্তরের বিপ্লব হঠাৎ ঘটে না। এটি এক ধীরে ধীরে তৈরি হওয়া আত্মিক জাগরণ, যার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ, আন্তরিকতা এবং আল্লাহর সাহায্য। আমাদের হৃদয় ধীরে ধীরে পাথরের মতো কঠিন হয়ে যায় গুনাহ, উদাসীনতা ও দুনিয়াবি মোহের কারণে। এই হৃদয়কে নরম করা, জাগিয়ে তোলা এবং আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার নামই অন্তরের বিপ্লব। আর তা ঘটানোর জন্যে নিচের বিষয়গুলো চর্চা করুন। তওবা করুন। প্রতিদিন প্রতি রাতে আল্লাহর কাছে ফিরে যান। নিজের ভুল স্বীকার করে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। তওবা হলো অন্তরের চাবিকাঠি, যা আল্লাহর দরজায় আঘাত করে। আল্লাহর কালাম অন্তরকে জীবিত করে তোলে। নামাজে মনোযোগ দিন। নামাজ যেন কেবল একটি অভ্যাস না হয়, বরং প্রতিটি সিজদায় যেন হয় একান্ত কান্না, প্রতিটি দোয়া যেন হয় হৃদয়ের আর্তনাদ। মনোযোগ ছাড়া নামাজ আত্মাকে জাগাতে পারে না। গুনাহ থেকে দূরে থাকুন। গোপন গুনাহই অন্তরকে অন্ধ করে দেয়। এই গুনাহ না ছাড়লে কোনো ভালো কাজও অন্তরে প্রভাব ফেলতে পারে না। গুনাহ বর্জনই হল সফলতার প্রকৃত সূচনা। নফল ইবাদত করুন। নফল নামাজ, তাসবিহ, ইস্তিগফার এগুলো অন্তরের জন্য সজীবতা নিয়ে আসে। বিশেষ করে রাতের ইবাদত, এটি অন্তরের বিপ্লবের জন্য সবচেয়ে কার্যকর। নির্জনে কান্না করুন। মানুষের সামনে নয়, আল্লাহর সামনে একাকী কান্না করুন। এই কান্না অন্তরকে ধুয়ে পবিত্র করে, আত্মাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, অন্তরের বিপ্লব কোনো অলীক কল্পনা নয়। তুমি যদি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। দরকার শুধু একটি খাঁটি সিদ্ধান্ত আর কিছু নীরব কান্না, একাকী সিজদা এবং অনবরত আল্লাহর দিকেই ফিরে যাওয়া। 8. অন্তরের বিপ্লব না ঘটলে কি হয়? অন্তরের বিপ্লব না ঘটলে মানুষ বাহ্যিকভাবে যতই ধার্মিক বা সফল হোক না কেন, তার হৃদয় ধীরে ধীরে হয়ে যায় পাথরের মতো। সেই অন্তরে না থাকে আল্লাহর ভয়,
না থাকে গুনার প্রতি ঘৃণা, না থাকে নরমতা কিংবা অনুশোচনা। আল্লাহ তাআলা বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। সূরা বাকারা আয়াত ৭৪। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্ছারিত হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। এই আয়াত আমাদের সতর্ক করে দেয় যে অন্তরে আলো ঢুকে না তা সময়ের সঙ্গে সঙ্গে আরও কঠিন হয়ে যায়। যখন কেউ বারবার গুনাহ করে কিন্তু অনুশোচনা করে না, তওবা করে না, বরং পাপকে হালকা মনে করে, তখন সেই অন্তর হয়ে ওঠে নির্জীব ও নির্মম। এক সময় এমন হয় সে নামাজ পড়ে শুধু রুটিনের জন্য, দোয়া করে শুধু অভ্যাসের কারণে, কিন্তু তার হৃদয় থাকে সংযোগ না থাকে আল্লাহর প্রতি ভালোবাসা বা ভয়। এমন অন্তরওয়ালার জন্য দুনিয়াও হয়ে যায় এক ছলনা ভরা পরিবেশ। সে ভুলে যায় চিরস্থায়ী জীবনের কথা। আখিরাত তার দৃষ্টিসীমা থেকে হারিয়ে যায়, আর আখিরাত হয়ে পড়ে অন্ধকার, কারণ সে আল্লাহর আলোকে দূরে ঠেলে দিয়েছে। তাই আত্মসমালোচনা করুন। আপনার অন্তর কি জীবন্ত? আপনার চোখ কি গুনার জন্যে কাঁদে? আপনার আত্মা কি আল্লাহকে খোঁজে? যদি উত্তর না হয় তবে বুঝে নিন এখনই সময় অন্তরের বিপ্লব ঘটানোর। কারণ অন্তর যদি আজ না বদলায় তাহলে কাল হয়তো বদলানোই যাবে না। অন্তর বাঁচলে বাঁচবে জীবন, অন্তর মরলে মরে যাবে সব আশা। 9, আল্লাহ কাদেরকে আসমানি সাফল্য দেন? আল্লাহ তাআলা যাদের অন্তর থেকে বিদায় দেন পাপ ও অহংকার, তাদের জীবন আলোকিত করে দেন আসমানি সাফল্যে। আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য আসে সেই বান্দাদের কাছে যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, গোপনে কান্না করে এবং আখিরাতের জন্য সংগ্রাম করে। আল্লাহ সেই বান্দাকে পছন্দ করেন যে রাতের অন্ধকারে সিজদায় কাঁদে, যে নামাজের ভেতর শুধু দেহ থাকে না, হৃদয় থাকে, আত্মা থাকে। সে এক ত্যাকাকী মুহূর্তগুলো আল্লাহর কাছে নিজের সব কষ্ট আর ত্রুটি খুলে দেয়। তার কান্না হয় তার অন্তরের বলার ভাষা, যা মানুষের চোখে অদৃশ্য কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে শ্রুতিমধুর। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গোপনে নিজের নফসকে সংশোধন করে, যে লোকসান বা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, গুনাহ থেকে ফিরে আসে, অহংকার ফেলে দেয়। সে জানে নিজের ভুল শুধরে নেয়াই সবচেয়ে বড় বিজয়। আসমানি সাফল্য হয় তাদের যারা বাহ্যিক সফলতার পেছনে না ছুটে বরং আখিরাতের সফলতার জন্য লড়াই করে, যারা দুনিয়ার মায়াজালে বিভ্রান্ত হয় না, বরং জানে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই তারা কর্মের মধ্যে আন্তরিকতা রাখে, পরিশ্রমে ধৈর্য ধরে এবং ধনসম্পদের গুটিতে নয়, নিজের আখিরাতের হিসাব নিকাশে মনোযোগ দেয়। আল্লাহ তাদের উপর রহমত বর্ষায় যে অন্যকে উপহাস না করে বরং নিজের আত্মাকে সংশোধন করে, কারণ সে জানে মানব জীবনের সবচেয়ে বড় দুশ্মন হল নিজেকেই। যারা অন্যকে নিচু করে তারা কখনো প্রকৃত উন্নতি পায় না। সবচেয়ে বড় ভালোবাসা পায় তারা যে পাপ থেকে লজ্জিত হয় এবং ফিরে আসে। তারা বুঝে গেছে পাপ জীবনের বড় শত্রু। তারা আল্লাহর দরবারে ফিরে এসে প্রতিজ্ঞা করে আরেকবার সেই পথে পা রাখবে না। এই বান্দাদের জন্যই খুলে যায় আসমানের দরজা, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আল্লাহর রহমত, আর তাদের জীবন হয়ে ওঠে অনন্য। তোমার যদি সত্যিকারে সাফল্য চাও তাহলে অন্তরকে পরিষ্কার করো, তওবা করো ও আল্লাহর দিকে ফিরো, কারণ আসমানি সাফল্য শুধু আল্লাহর বিশেষ বান্দাদের জন্যেই। আল্লাহ তোমাদের অন্তরেও তার রহমত বর্ষাবেন যদি তোমরা সত্যিকারের ফিরতি হও। 10, আজই হোক সেই অন্তরের বিপ্লব। বন্ধু, তুমি যদি আজ এই ভিডিওটি দেখো তাহলে বুঝে রাখো এটা কোনো কাকতালীয় নয়। এটি আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তরে প্রেরিত এক গোপন ডাক, এক বিশেষ বার্তা। ফিরে এসো। তোমার অন্তর এখনো মৃত নয়, তুমি ফিরে আসার সুযোগ এখনো পাওনি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি হয়তো এই জীবনে অনেক কিছু হারিয়েছ, সম্মান, বন্ধু, সুযোগ, এমনকি নিজের উপর আস্থাও। কিন্তু আল্লাহর কাছে অন্তরের পরিবর্তন হলো সবচেয়ে বড় জয়। তুমি যদি অন্তরে সেই বিপ্লব ঘটাও তাহলে আল্লাহ তোমাকে এমন সাফল্য দিবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। আল্লাহ তাআলা বলেন,
وإذ تأذن ربكم لئن شطرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সূরা ইব্রাহিম আয়াত ৭। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। এই আয়াত আমাদের শেখায় যে অন্তরে কৃতজ্ঞতা ও ভালোবাসা আসে আল্লাহ তাকে বরকত দান করেন। অন্তরের বিপ্লব হলো সেই জায়গা যেখানে কৃতজ্ঞতা জন্মায়, যেখানে আল্লাহর কাছে ফিরে আসার আকাঙ্ক্ষা জাগে। তাই আর দেরি করো না, আজই সিদ্ধান্ত নাও অন্তরের সেই নবজীবন শুরু করার। একবার অন্তর বদলাও, দেখবে আল্লাহ কিভাবে তোমার তাকদির বদলে দেয়, দেখবে আসমান কিভাবে তোমার পক্ষে কাজ করতে শুরু করে। আল্লাহর দরবারে প্রার্থনা করো, হে আল্লাহ, আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের অন্তরের কঠোরতা দূর করে দিন। আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা রাতের আধারে কাঁদে, দিনের আলোতে তোমার পথে চলে, আর আখিরাতে পায় তোমার চিরন্তন সাফল্য। বন্ধু, আজই হোক সেই পরিবর্তনের দিন। আল্লাহর কাছে ফিরে যাওয়া হলো জীবনের সেরা সিদ্ধান্ত। তোমার অন্তর জীবন্ত থাকুক, আল্লাহর নৈকট্য হয়ে উঠুক চিরস্থায়ী। আমিন।